মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো দেখো আমরা উঠে গেছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠে কত বাহানা আমার মেয়ের, ব্রাশ করবে না, 1 ঘন্টা লাগবে ব্রাশ করতে। তারপরে দেখো ব্রাশ নিয়ে নিল। তো এটা একটা যুদ্ধ, সকালে ওকে ব্রাশ করানো মানে অনেক সময় পার করে দেয় ব্রাশ করতে করতে। তো যাই হোক, ব্রাশটা করালাম। করার পর তারপরে এই দেখো আমি এনেছিলাম, স্কুলে গিয়েছিলাম, ব্রেড এনেছিলাম, চিড়ে এনেছিলাম। তো চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও উঠে গেছে, এই দেখো চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আমরা লিকার চাটাই খাই, তোমাদের দাদাভাইও খায়, আমিও খাই লিকার চা। তোমাদের দাদাভাই জানে আমাকে কি বলছিল, তাই আমি শুনছি। তারপরে তো এখানে বাবা মেয়ের যুদ্ধ লেগে গেল। মেয়ে খাবে চিড়ে, বাবা বলছে যে চিড়ে খাস না, সকালবেলা পেট ধরবে না, ও খাবে। এ নিয়ে যুদ্ধ চলছে। তো আমি চাটা ছেঁকে নিচ্ছি। তারপরে তো মেয়ে মানবেই না কিছুতে, না বললাম যে না খেতে খালি পেটে, তারপরেও খেতেই হবে। তারপরে বললাম শান্তি থাক, তুই খা। এই দেখো আমি প্লেট দিয়ে দিলাম, ও মানে নিচ্ছে। তারপরে দেখো আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে মিলে চা খেয়ে নিলাম। ছেলে কোনো ঘুমোচ্ছে, উঠবে। তো আমি চা খেয়ে, তো আমার কাজ টাজ আছে, আমি কাজে লেগে যাব। তো দেখো তোমাদের দাদাভাই এটা কী করছি বলো তো। তোমাদের দাদাভাই গতদিন রাতে এনেছে মাছ, আজকে তো শনিবার, তো নিরামিষ, তারপরেও মাছ এনেছে, মানে পেয়েছে, সস্তায় পেয়েছে তাই নিয়ে নিয়েছে। তো কাল রাতে একবার জল দিয়ে রেখেছিলাম, আবার জলটাকে ফেলে দিচ্ছি সকালে উঠে। তো না হলে তো মরে যাবে মাছগুলো, মাছগুলো মরে যাবে। তো দেখো কত সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছ। তো দেখো একটা মনে হয় মরে গেছে, ছোটো একটা চ্যাং মাছ। তো দেখো এই যে চুলাটা, এটা মানে ভাড়ার চুলাটা। তো বিষ্ণু তুলসী দিয়েছিলাম, গুড মর্নিং তো সবাইকে। চুলোটা মানে সবাই দিতে কেমন আছো? লেগেছিল। আশা করি ভালো আছো। তো সকাল থেকে সামনে আসতে পারিনি ক্যামেরার, তো এখন এখানে বসে আছি। দেখো বাথরুমের সামনেই বসে আছি, পরিশ্রম হয়ে গেছে। তো এই দেখো ঘর মুছে আসলাম। তো ঘর মোছা শেষ, এখন এই জায়গাটাকে মুছবো, এই যে জায়গাটাকে মুছবো। আর এই যে ছেলে মেয়ের স্কুলের কাপড়, এটিকে ধুয়ে দেবো, তারপর স্নান করে পুজো করবো। আর তোমাদের দাদাভাই চলে গেল, সকালে চাটা খেলাম, তো ব্রেড দিয়ে চা খেলাম। তো এখন মানে ক্ষুধাটা লাগছে না। আর আজকে ছেলে মেয়ের স্কুল মানে আছে, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আছে স্কুলে, তো ওরা যাবে না। তো তার জন্য একটু আস্তে ধীরেই কাজটা করছি। তো বন্ধুরা, আমি তো ভিডিও দিচ্ছি, তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর ভিডিও কি করব কি না বুঝতেই পারছি না। আর ভুল তো হচ্ছে, প্রচুর ভুল হচ্ছে। তো দেখো আমি যে কথা বলছি, তো ক্যামেরার একবার ওইদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই। তো প্রথম প্রথম শুরু করছি, তো এই জন্য ভুল হচ্ছে। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে আমি চলে আসলাম। এখানে কি নিয়েছি বলো তো, রামাইশ নিয়েছি, রামাইশ ভাজা করব আর সয়াবিনের তরকারি করব। নিরামিষ তো খুঁজে, আর নিরামিষ থাকলে দেখবে খুঁজে পাওয়া যায় না কি রান্না করব কি রান্না করব। এইদিকে তোমাদের দাদাভাই সকালে না খেয়ে গিয়েছে, তো আজকে শনিবার কুত্তাও খাবে না, মানে শনিবার দিন নিরামিষ খায় তোমাদের দাদাভাই, শনি ঠাকুরের। তো কোথাও খাবে না কিছু। তো প্রত্যেক শনিবারে এরকমই হয়। দেখো সকালে রান্নাবাড়া করতেও আমার লেট হয়ে গেল, তোমাদের দাদাভাইও না খেয়ে গেল, মানে চা খেয়ে গিয়েছে। তো এখানে দেখো হলুদ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি রামাইশটাকে। আর সয়াবিনগুলোকে একটু গরম জলের মধ্যে এই দেখো একটু ভিজিয়ে রাখলাম, একটু জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা। তো অল্প সময় জ্বালিয়ে দিলাম, তো মানে নরম হয়ে যাবে সয়াবিনটা, তারপরে সয়াবিনের তরকারি। আর ভাবছিলাম যে ঘরটাকে একটু গুছাবো, ঘর দুয়ার গুছাতে কার না ভালো লাগে বলো। তো সব সময় পারি না গুছাতে। তো দেখো এখানে আলুটাকে ভেজে নিচ্ছি, একসঙ্গেই ভেজে তরকারিটা বানিয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, আমি বিকেলের কাজ সেরে ফোন করেছিলাম, বলছিল যে লেট হবে আসতে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। তো এখন বাজে কটা বাজে, বাজে 4:24, 4:24 বাজে। তো আসলাম তোমাদের সামনে। তো দুপুরে কি বলে
রান্নাবাড়া তো দেখিয়েছিলাম, তো সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, আজকে নিরামিষ শনিবার। তো সয়াবিনের তরকারি বানিয়েছিলাম আর রামাইশ ভাজা তো বানিয়ে ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। তারপরে দোকানের ছেলেটাকেও ভাত দিয়ে দিয়েছি। ছেলেটাকে বললাম যে তুই নিয়ে যা, নিয়ে দিয়ে আয় ওকে ভাত। তো ভাত নিয়ে দিয়ে খাইয়ে আসলো ওকে বসে, আর মোবাইল নিয়ে চলে গিয়েছিল, তো আর ক্যামেরা করতে পারিনি। আর এই সময় আমি কি করেছি, অনেক কাজ করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কাজ করেছি, ঠিক আছে। আর আমি এখনও ভাত খাইনি, তো তোমাদের দাদাভাইকে বলেছি যে এসে খেতে, তো দেখি খায়নি, কখন খায়। তো একটু অপেক্ষা করছি, দেখি কখন আসে তোমাদের দাদাভাই। তো চলো কি করেছি কাজ তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এইখানে ছিল দুটো সোফা, তো কাপড়টা বাজে লাগতো দেখতে। তো এখানে দেখো আমি আলনাটাকে নিয়ে এসেছি, ওই আমার ছেলের ঘরে আলনাটা ছিল ভিতরের রুমে, তো এখানে নিয়ে আসলাম। এনেই দেখো এই আলনাতে তোমাদের দাদাভাইয়ের কাপড়, এটি আমার কাপড়, আর তোমাদের দাদাভাইয়ের কাপড় আমার কাপড় এই আলনাতে। আর এই র্যাকটার মধ্যে মেয়ের কাপড় আছে, পুরো র্যাকটায় মেয়ের কাপড়। আর এই যে এইখানে কার্টুন ছিল, তো এটি দোকানেরই জিনিস, এই দেখো। তো এই পর্যন্ত ছিল, আমি এগুলোকে উঠিয়ে রাখলাম। তো এটি তো লক্ষ্মী জিনিস, ঘরের জিনিস, তো এটা খালি হয়ে যাবে। আর এই দেখো এখন কীরকম লাগছে দেখো। তারপরে এই যে দুটো সোফা নিয়ে গেলাম ছেলের রুমে, আমি ঘর ঝাড় দেবো। তো এই দেখো দুটো সোফা এখানে এনে নিয়েছি, তো এইভাবে রাখলাম ঢেকে, আর এখানে কাপড়টিকে ভাঁজ করে রাখলাম। তো এটি সব আমি গুছাবো, এখানে ঘরটর ঝাড় দেবো। সকালে ঘর মুছেছিলাম, কিন্তু এখন আবার সব ভরে গেল, তো এখন আমি সব ঝাড় দিয়ে নেব আর কি। তো চলো। তারপরে দেখো ঘর দোরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভাবছি ভাতও খেয়েছি না, তোমাদের দাদাভাইও খেয়েছে না, ফোন করেছিলাম। এই দেখো সকালে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সবগুলো তুলে আনলাম, তো এখন ভাঁজ করব। তো খারাপই লাগে, চারজন মানুষ, তো ছেলে মেয়ে তো খেয়ে নেয় টাইম মতো, আর তোমাদের দাদাভাইয়ের তো খাওয়ার ঠিক নেই। তো মনে করেছিলাম যে আজকে আসবে, খাবো একসঙ্গে, তো বলছে লেট হবে। তারপরে তো আর একটু শুয়েছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো তারপরে একটু চা খেয়ে নেব ভাবছি। তোমাদের দাদাভাইকে এইসব সন্ধ্যার সময় একটু ফোন করেছিলাম, তো দেখো মুড়ি মাখিয়ে নিলাম, চানাচুর মুড়ি এইসব মাখিয়ে, তারপরে ছেলে মেয়েকে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। ছেলেকে একটু চা বানিয়ে দিলাম, বললাম খাবি, তো খেয়ে নিচ্ছি। তো চলো আজকে চা খেতে খেতে আমি ভিডিওটি শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা।